আজকের রেসিপি কাচকি মাছের পাতুরি বা চুনো মাছের পাতুরি। আর এটা একটা অসাধারণ টেস্টের গরম ভাতের সঙ্গে আর তেমনি সুন্দর গন্ধের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমি পরপর মাইক্রোওভেনের বেশ কয়েকটা রেসিপি দিয়েছিলাম। আজকের রেসিপি আমি করছি তোমাদের জন্য কাচকি মাছের পাতুরি। এরপরে আমি আবার তোমাদের জন্য মাইক্রোওভেনের রেসিপি নিয়ে আসবো, কেননা তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো। তাহলে চলো আজকে দেখে নাও কাচকি মাছের রেসিপিটা। বন্ধুরা, কাচকি মাছের পাতুরি করার জন্য এখানে এই যে 150 গ্রাম কাচকি মাছ নিয়েছি। আর এই 150 গ্রাম কাচকি মাছকে ভালো করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি, যার কারণে মাছটা দেখো একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। আচ্ছা, এইবার এই মাছটা তো আমরা তেলে কড়াইতে দিয়ে এমনি ভেজে খেতে পারি, কিন্তু সেটাতে প্লেন ভাজা মাছ যে একটা চুনো মাছ ভাজা হয়, আর এটার টেস্ট কিন্তু পুরো অন্যরকম হবে, অন্যরকম গন্ধ হবে। আর যেহেতু পাতুরি, একটা খুব সুন্দর ফ্লেভার হবে এটাতে। আর এই ইয়ের জন্য প্লেন মাছ না ভেজে আমি এর সঙ্গে ছোট করে একটা আলু কুচিয়ে নিয়েছি, একটা ছোট পেঁয়াজ নিয়েছি, এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে নিয়েছি ধনে পাতার ডাঁটি। পাতা কিন্তু নেইনি, ধনে পাতার ডাঁটি। এটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হবে, টেস্ট হবে। এইবার মাছটাকে যেহেতু আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এইবার এইগুলোকে আমি সব একসঙ্গে মিশিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এটাকে আর মাখিয়ে রাখার দরকার নেই, একবারে আমি মেখে সেট করে নেব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর একটা খুব সুন্দর, যখন রান্না হবে তখন ঘরেই একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। সব মিশিয়ে নিলাম। এইবার এর মধ্যে আমি সর্ষের তেল দেব। আর এটা কিন্তু সবসময় সর্ষের তেলে করতে হবে। দেখতে পেলে তেলও কিন্তু পরিমাণে খুব বেশি আমি দিলাম না। দিয়ে এটাকে মাখা হয়ে গেল। এইবার মাছটা নুন হলুদ মাখানো ছিল, এইবার মাছের গায়ে আমি তেল মাখিয়ে দেব। মাছে যে তেলটা দিলাম, এটা একটু পরিমাণে বেশি দিলাম। মাছগুলো আগে নুন হলুদ মাখানোর জন্য এক্সট্রা যে জলটা ঝরে যাওয়াতে মাছটা কত সুন্দর ঝুরো মাছ হয়েছে। এইবার পাতুরি করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। এখানে প্লেন তাওয়া নিতে পারো বা এরকম ফ্রাই প্যান নিতে পারো। আমি এই ফ্রাই প্যানটা নিয়েছি। আর নিয়েছি এই যে 2 পিস কলা পাতা। এই কলা পাতাটাতে, এই কলা পাতায় যে দাগগুলো থাকে, এটা আমাদের গ্রিলের কাজ করে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই মেথডটা এসছে গ্রিল, আমরা যে গ্রিল করি সেই গ্রিলের একদম প্লেন বাংলা ভার্সন বলতে পারো এই কলা পাতায় মাছ ভাজা। তবে গ্রিলের যে একটা স্মোকি ফ্লেভার থাকে, এইখানে সেই ফ্লেভারটা কিন্তু আসবে কলা পাতার। এইবার মাছটাকে আমি প্রথমে এর উপরে সুন্দর করে দিয়ে নিচ্ছি। আর ঠিক রাখতে হবে, যখন আমাদের এই যে চাটুটা এটার মাঝখানে বসাবো। এখন আমি বসাচ্ছি না, এখন আমি সেট করে নিচ্ছি এটাকে। আর এটাকে ওপর দিয়ে আমি সুন্দর করে এইভাবে সাজিয়ে দিচ্ছি। এইভাবে মধ্যেখানে দিলাম। মাছের উপরে কিন্তু আমি কোনো আলু দিচ্ছি না। আর তোমরা যারা ঝালটা বেশি খাও বা লঙ্কার গুঁড়ো খাও, শুকনো লঙ্কার গুঁড়ো, তাদের জন্য এইভাবে হালকা করে উপর দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেবে। আমি যেহেতু খাই না, ওই জন্য প্রথমে আমি মাখিনি, হালকা করে একটু রঙের জন্য ছড়িয়ে দিলাম। এইবার চলো গ্যাসে গিয়ে এইভাবে এটাকে কিভাবে সেট করি দেখবে। গ্যাসে যাওয়ার আগে আমি এখান থেকে এটাকে নামিয়ে রেখে দিলাম। আগে আমি ফ্রাই প্যানটাকে গরম করে নেব, যেটা আমাদের গ্রিলে আমরা প্রিহিট করি। বন্ধুরা, আমার চাটুটা কিন্তু হালকা গরম হয়ে গেছে।
এইবার খেয়াল রাখতে হবে আমি যখন এটাকে টেনে বসাবো তখন যেন ঠিক এইটা মধ্যেখানে বসে। এরকম করে মাঝখানে একে আমি এনে দিয়ে দিলাম। এরপরে হিট পেয়ে পাতাটা নরম হয়ে যাবে। এখন আর আমাকে তেল দিতে হবে না, তেল দিতে গেলে সেটা পরে দেব। আর উপরে এইটা দিয়ে ঠিক এইভাবে চেপে দিলাম আর দিয়ে দিলাম এইটাকে যতটা সম্ভব আটকে দেওয়া যায় দিয়ে এইবার একদম সিমে দিয়ে আমি বসিয়ে রেখে দেবো। কতক্ষণ লাগলো আমি তোমাদের টাইমটা পরে জানিয়ে দিচ্ছি। এখন কি অবস্থায় আছে আমি বন্ধুদের দেখিয়ে দিচ্ছি। এটা 10 মিনিট পরে আমি তুলে দিচ্ছি। এখনো শুকায়নি, হচ্ছে। যখন শুকিয়ে যাবে সাইডটা লাল রং ধরে আসবে, আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার 10 মিনিট পরে আমি ঢাকা তুলে দিলাম। দেখো বেশ শুকিয়ে গেছে। এইবার আমি কিন্তু ঢাকা দেব না, এটাকে একদম শুকনো করার জন্য, আরও রং ধরার জন্য 5 মিনিট মতন ঢাকনা ছাড়াই রেখে দিচ্ছি। এইবার এটাকে আমি উল্টিয়ে দেব। আগে একটা থালা দিয়ে ঠিক এইভাবে উল্টে নেব আর উপরের চাটুটাকে এই যে সরিয়ে দিলাম। এইবার এই থালাতে নিচের দিকটা পড়ে গেল, ঠিক এইভাবে টেনে বসিয়ে দিচ্ছি। এইবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই দিকটা আগে হলো, এই দেখো বলেছিলাম যে আস্তে যখন শুকিয়ে যাবে তখন খুব সুন্দর রং হয়ে যাবে আর একদম ড্রাই হয়ে যাবে। এইবার ঠিক একই রকমভাবে ওই পাশটাও যাতে হয় তার জন্য আবার উল্টিয়ে দিয়ে এইটা চাপা দেব। আর তার আগে তেল দিয়ে দিলাম, কেননা ও পাশের তেলটা শেষ হয়ে গেছে। এবার এই পাশে তেলটা না দিলেও হয়, কিন্তু তেল দিলে খেতে ভালো লাগবে। আর যার জন্য আমি উপর থেকে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আবার ওই পাতাটা দিয়ে চাপা দেব আর ঢাকা দেব। এইবার কিন্তু ওর আগের মতন অতক্ষণ বেশি সময় আর লাগবে না। ফিরে এসেছি আবার 10 মিনিট পরে। দেখো এই পাতাটাও, উপরের পাতাটাও কিন্তু এবার পুড়ে গেছে। দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো। আর এই যে মাছের পাতুরিটা হচ্ছে, এইভাবে ছোট মাছ বড় মাছ যে কোনো মাছই কিন্তু করা যায়। আর দেখো অসাধারণ সুন্দর রং আর টেস্ট আর গন্ধ, সমস্ত ঘরটা কিন্তু গন্ধে ভর্তি হয়ে যাবে যখন এটা হবে। আর এই দেখো তুলে আমি দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। একদম এইভাবে আমরা কড়াইয়ে মাছ ভাজার থেকে আমাদের রান্নার শেষেই যদি একদম সিম করে এইভাবে ভাজতে পারি তাহলে এটা গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সঙ্গে থেকো। নমস্কার।